হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো দিনটি ছিল শনিবার। সকাল থেকে আকাশ বাতাস যেন আনন্দে নাচছে, চারিদিকের গাছপালা যেন নৃত্য করছে। দেখো কি সুন্দর আবহাওয়াটা, সকাল থেকে আকাশে হালকা হালকা মেঘ আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে বলে বোঝানো দায়। এত সুন্দর লাগছে পরিবেশটা যে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যত বাসি কাজকর্ম ছিল, বাসি কাজকর্ম সেরে রান্না বান্না কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম 12টা নাগাদ একটু বাজারের দিকে। তো বাজারে বেরিয়ে প্রথমে আমরা চলে গেছিলাম চায়ের দোকানে। তো চা আমাদের মাস্ট, আমরা বেরোলেই চাটা তো খাবই। আমরা যেখানেই যাই না কেন, দিনের বেলা হোক রাতের বেলা হোক, যখনই যাই না কেন আমরা বেরোলেই প্রথমে একটু চা খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়েছিলাম, দুধ চা। চাটা খেয়ে নিয়েছিলাম, চাটা খেয়ে দেখো বসে রয়েছি এখানে আমরা, আর বসে বসে উপভোগ করছি চায়ের সাথে এক সুন্দর আবহাওয়া। মানে এত ভালো লাগছিল যে আমি একই কথা বারবার বলছি তোমাদের সামনে। মানে কি বলবো, সত্যি খুবই সুন্দর, খুবই দারুণ। তো এই আবহাওয়াতেই দেখো পেঙ্গুইন আর খরগোশ দুটোই বেরিয়ে পড়েছে, এরাও একটু আবহাওয়াটা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর পরিবেশ পরিষ্কার করছে। মানে পরিষ্কার করার একটা ধাপ নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। তো সাথেই যে আমাদের একটা বেঙ্গলের বাস গেল, তোমরা দেখে বলো কিন্তু বেঙ্গলের বাসের যে গায়ের ছবি দুটো কাঁধে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। তো বাজারে যেতেই দেখো তোমরা দেখতে পাবে একটা পাহাড় দেখা যাচ্ছিলো। তোমরা জানো ওটা পাহাড় না, আসলে পাহাড়ের মতো লাগছে, বাট ওটা পাহাড় না, ওটা হচ্ছে তোমার জঙ্গল, উঁচু জঙ্গল। তো তারপরে আমরা একটু এটিএমে গেছিলাম, এটিএম থেকে টাকা তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম সবজির দোকানে। তো সবজি বাজার করে নিয়েছিলাম, দেখো এই যে সবজি বাজার করে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্য প্রভুজি এলিগেন্সে। তো তারপরে চলে গিয়ে গন্তব্য, মেন গন্তব্য যেটা, সেখানে পৌঁছে যাওয়ার জন্য আমরা লিফট নিয়ে নিয়েছিলাম। তো লিফটটা ব্যবহার করলাম, লিফটে করে এই যে আমার হাজব্যান্ড একটু আগে আগে যাচ্ছে আর আমরা পরে যাচ্ছি, এই যে উঠে পড়েছি। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের মেইন গন্তব্যে, চলে এসেছি দিদিভাইদের বাড়ি, মানে বৌদি ভাইদের বাড়ি। বৌদি হয়, আমি মাঝে মধ্যে দিদি বলি, মাঝে মধ্যে বৌদি বলি। যাই হোক, এই যে বৌদি দরজা খুললো, সাথে তার পুচকু, ছোট্ট পুচকু, এই যে। তো আমরা এসেছি, এতে তো খুবই আনন্দ। বাট ও হচ্ছে ওর জিষ্ণু আঙ্কেলকে খুব ভালোবাসে, জিষ্ণু আঙ্কেলকে পেলে আমাদের কাউকে লাগবে না। তো এই যে জিষ্ণু আঙ্কেলের হাত ধরে ওটা ছুটছে, আর ও ছুটছে বলে ওর বাবাকে ধরেছে বলে ও পেছন পেছন ছুটতে লাগলো আমার ছেলেটা। এই যে যাই হোক, এই যে দেখো তোমরা কি আনন্দ, ওর খুব আনন্দ আমরা আসলে। যেহেতু ও একটু একা একা থাকে বাড়িতে, আমার ছেলেটাও একা একা থাকে, তো দুজনেই খুবই আনন্দ। তো আমাদের সবজি বাজারগুলো ওদের ওখানে রেখে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এদের এই ফ্ল্যাটের এই কর্নারটাই একটা কোজি কর্নার তৈরি করা হয়েছে। এই জায়গাটা কি সুন্দর, মানে সবাই বিকেলবেলা এসে বসতে পারবে। তো বাড়িতে এসে স্নান টান করে পুজো দিয়ে নিই, আর পুজো দিয়ে আমি খেতে বসেছি। ইতিমধ্যেই তোমার দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি খেতে বসেছি। ইতিমধ্যে দেখি ছেলে একা একা শুয়ে ঘুমিয়ে পড়েছে, মানে এত ঘুম পেয়েছিল ওর যে ও আর কোনো ডিস্টার্ব না করে একা একাই ঘুমিয়ে পড়েছে। তো বেশ ভালো, প্রথম এরকমভাবে ঘুমালো। কোনো দিনও এর আগে একা একা ঘুমায়নি। যাই হোক, একা এক বড়ো হয়ে যাচ্ছে দিনকে দিন। তারপরে হঠাৎ ফোন আসলো যে একটা পার্সেল এসছে। তো পার্সেলটা আনতে গেছিলাম, দেখো একটা না দুটো পার্সেল এসছে। ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি এই পার্সেল দুটোর মধ্যে কী ছিল, তোমরা দেখেই নিয়েছো। ওতে সাথে একটা রিটার্ন ছিল, একটা শ্যু রিটার্ন ছিল, তো শ্যুটাও রিটার্ন করে দিলাম। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে রেডি হয়ে গেছিলাম যাব বলে, মানে যাব বলতে ওই বৌদিদের বাড়িতেই যাব। তো তারপরে কিছু বাজার ছিল, গ্রসারি কিছু বাজার করার ছিল, সেই গ্রসারি বাজারগুলো করে নিলাম। এই যে কাজু কিশমিশ ঘি, আসলে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, সামনে বলতে কি কালকেই, গতকাল রবিবারই একটা অনুষ্ঠান আছে, যার জন্য আমরা এত বাজার টাজার করছি। আর অনুষ্ঠানটা হবে এই দাদাদের বাড়িতেই, তো মানে বৌদি ভাইদের বাড়িতেই। তো ওর জন্য আমরা সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে দেখো এই যে খোলা একটা জায়গা পেয়ে ছেলে তো আনন্দে মানে উচ্ছ্বসিত হয়ে পড়েছে। তো দেখো খোলা একটা জায়গা পেয়ে সত্যি ও খুব আনন্দ পেয়েছে। দেখো তারপরে দেখো উঁচু নিচু জায়গা দেখে ও ভালোই বেশ মানে বুঝে ফেলেছে যে না, আসলে সত্যি আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বুঝতে শিখে গেছে। উঁচু জায়গা পেয়ে বেশ ধীরে ধীরে ওই জায়গাটা পার হয়ে আসলো। তো এত সুন্দর জায়গা, এর মধ্যেই দেখছি যে কিছু মনে হয় কোনো ফ্ল্যাটের কেউ হয়তো অন্য ফ্ল্যাট চেঞ্জ করবে, যার জন্য সব জিনিসপত্র বার করেছে। তো এর মধ্যে আমরা এই যে লিফটে চলে এসেছি, লিফটে পাখা দেখলেই ছেলে তো পাখা যেই চালু হবে সেই বলবে পাখা পাখা। তো আমরা যাচ্ছি, তারপরে এই যে চলে এসেছি বৌদিদের বাড়িতে আবারও। তো বৌদিদের বাড়িতে এসে এই যে দুজনের খেলাধুলা এবার শুরু হয়েছে, যেহেতু অনেকটা টাইম পাবে, তখন তো আমরা থাকিনি বেশিক্ষণ। তো এর মধ্যে এই বৌদি কার্টুন চালিয়ে দিয়েছে, ওরা শিনচ্যান দেখছে। তো শিনচ্যান কার্টুন দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের কাজ করতে। ইতিমধ্যে
মধ্যেই দেখো আমাদের ঘরে ঝড় উঠে গেছে। ঝড় মানে কি বড় তুফান উঠে গেছে, তোমরা দেখতেই পারবে। মানে তুফানটা যে কি বড় তুফান সেটা বলে বোঝানো দায়। দেখো এর মধ্যে চারিদিকে সমস্ত কিছু ছিটিয়ে ছড়িয়ে একেবারে মানে ন্যাচাকার অবস্থা হয়ে পড়ে রয়েছে। তো এত ন্যাচাকার তুফান বয়ে যাচ্ছে, বাট আমরা আমাদের সবজি কাটা বন্ধ করছি না, আমাদের সবজি কাটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। তারপরেই তুফান শেষ হলে আমরা সমস্ত কিছু সব কিছু ধীরে স্থিরে গুছিয়ে ফেলি। তো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। দেখো নাহলে কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো দুষ্টুমি এর লেভেলটা মানে সব সময় বেড়ে থাকবে, দৌড়াদৌড়ি ছুটোছুটিতে একদম নাম্বার 1 হয়ে থাকবে। তো বাড়ি এসে কয়েকটা কিশমিশ আর বাদাম ভিজিয়ে নিই, ভিজিয়ে এটাকে রাতে ভেজানোর জন্য দিয়ে দিই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো রাতের ডিনার বা রাতের আর অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। তো আজ এই পর্যন্তই, টাটা বাই, দেখা হচ্ছে